আমার মনে হয় ব্যবস্থাপনার মধ্যে প্রচণ্ড ত্রুটি আছে। তারা ত্রুটি না থাকলে এত বড় একটা দুর্ঘটনা এই হার্ট অফ দ্য সিটি বিধান মার্কেটে ঘটতে পারে। এখন পর্যন্ত অনেকগুলো দোকান, প্রায় 15-20টা দোকান হবে, বেশি হবে, কম হবে না, 2-5 দিয়ে ক্ষতি হয়েছে। অধিকাংশ দোকান হলো কসমেটিকের দোকান, কাপড়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান এবং দশকর্মার দোকান এবং জুয়েলারি দোকান, ওই পাশে জুয়েলারি দোকানও আছে। আগুন খুব সম্ভবত বলতে পারতেছি না, আমাদের দোকানের শাটার সব বন্ধ ছিল ভোরবেলা, হয়তো বা শর্ট সার্কিটে হতে পারে, এটা ইনভেস্টিগেশনে বলতে পারবে। তবে আমাদের শেষ কথা, আমরা তো সর্বশান্ত হয়েই গেছি। সদিচ্ছার অভাব, এই বিধান মার্কেটের সলিউশন বহু আগে করা যেত, কারণ আমরা রিফিউজিরা আজকে 62 সন থেকে এই মার্কেটের মধ্যে তা সরকারের স্বীকৃতি নিয়ে বসে আছি, কিন্তু সরকারের ভূক্ষেপ নেই, পদক্ষেপ নেই। আমরা বহুবার তার জন্য আন্দোলন করেছি। আপনাদের মাধ্যমে আমরা এই ঘটনার পর আবার সরকারের উচ্চস্তর পর্যন্ত অ্যাপিল করব যে বিধান মার্কেটের সমস্যার সমাধান দ্রুত আপনারা করুন এবং পার্কিংয়ের একটা বড় সমস্যা এই বাজারে, এবং শহরবাসীকে এই পার্কিংয়ের সুবিধা দিয়ে বাজারে আসার সহযোগিতা করুন এবং স্বস্তি দিন শহরবাসীকে। আমরা ইন্স্যুরেন্স পাবো না, এই যে আমার 30টা দোকান চলে সাবো গেল, এর ইন্স্যুরেন্স কে দিবে আমাদেরকে সরকার? লাখ লাখ টাকা ক্ষতি হয়ে গেল সবার, কোন সরকার দিবে আমাদেরকে এই টাকা? কেন আমরা ইন্স্যুরেন্স পাবো না? কেন আমাদেরকে ইন্স্যুরেন্স হবে না? একটা দোকান আমরা ইন্স্যুরেন্স করতে পারি না। আমার মার্কেটে 5-5টা আইন চালায় সরকার, সরকার 5-5টা আইন চালায়। কেন কেন চালাবে একটা মার্কেটের উপরে 5টা আইন? কি জন্য চালাচ্ছে 5টা আইন? কোন আইনে? আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে আন্দোলন করে যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি গজলডোবায় ছিলাম, কালকে দুঃখজনক 4 জনের মৃত্যু হয়েছে। সেখানে উনি তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন, প্রশাসনিক কর্তাদের নিয়ে ওখানে ছিলাম। ওখান থেকে স্টেট এখানে এসেছি। ফায়ার ব্রিগেড আপ্রাণ চেষ্টা করছে, আমাদের পুর নিগমে পেল অর্ডারগুলোকে আমরা লাগিয়েছি। আমার ধারণা আর আধা ঘন্টার মধ্যে এই আগুন মোটামুটি পুরো নিয়ন্ত্রণে এটা আসবে। বেশ কিছু দোকানদারে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে পুজোর সময় প্রচুর তাদের স্টক থাকে, প্রচুর তাদের ইনভেস্টমেন্ট থাকে। আমরা খুবই দুঃখিত তাদের এই ক্ষয়ক্ষতি হওয়ার জন্য। 2টো ইঞ্জিন লাগিয়েছে, ওরা ব্যবহার করেছে। ব্যবহার করার পর তো জল শেষ হবে, তখন পানি ট্যাঙ্কের যে সামনে সেখান থেকে আবার জল আনতে গেছে, আমি যতটুকু জানি। খবরটা ওদের কাছে পৌঁছয়। SF রোড থেকে গাড়ি মুভ করতেও তো অ্যাটলিস্ট 15 মিনিট 20 মিনিট টাইম লাগে। সেই সময়টা লেগেছে। গজলডোবা থেকে ফেরার পথেও 2-3টে গাড়ি নিয়ে আমি নিজেও মুভ করলাম। এখন এই সব বিষয় নিয়ে আলোচনা করার সময় না। এটা 2টো ইঞ্জিন শহরের মাঝে কোন জায়গায় রাখা যায়, এটা নিয়ে আমরা একটা প্রক্রিয়া করব। অনেকগুলো অভিযোগ এসছে, কিন্তু এই মুহূর্তে আমি প্রথম থেকে যে কথা বলেছি সেটা হচ্ছে যে আগুন অ্যারেস্ট করাটাই হচ্ছে সবথেকে প্রাথমিক কর্তব্য। তো এখন অনেকটা আগুন নিয়ন্ত্রণে এসছে। যেটা শুনেছি ব্যবসায়ী বন্ধুদের কাছ থেকে, 26 থেকে 30টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ক্ষতিগ্রস্ত মানে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এগুলো নিয়ে কেন এই পরিস্থিতিটা পুজোর সময় হলো, এবং স্বাভাবিকভাবেই এই সময়ে এইভাবে ক্ষতি হওয়াটা মেনে নেওয়া খুবই কঠিন। বেশ কিছু অভিযোগ এসছে, কিন্তু সেই অভিযোগগুলো নিয়ে নিশ্চিতভাবে পরবর্তীকালে বলবো। আমি ব্যক্তিগতভাবে আসার পরে চেষ্টা করেছিলাম যে BSF SSBর সাথে যোগাযোগ করা, তো BSFের একটি গাড়ি পাঠিয়েছে, কিন্তু দ্যাট ওয়াজ অলসো লেট। কারণ আমরা আসা, তাদেরকে জানানো, তারা আসা, তার আগে ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলো এসছে তাতে পর্যাপ্ত পরিমাণে প্রাথমিক দিকে জল ছিল না, ফলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হলো। ব্যবসায়ী বন্ধুরা এর আগেও একটা দাবি করেছিল আমাদের এত বড় মার্কেট, আমাদের স্টেডিয়ামের সামনে
যদি এই ফায়ার ব্রিগেডের গাড়ি রাখা বা এই বিধান মার্কেটে ওয়াটার রিজার্ভার রাখা, এই বিষয়গুলো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনোটা হয়নি। কিন্তু এই মুহূর্তে আমি কোনো অভিযোগ করতে চাইছি না।